বিশাল এক খেজুর বাগান। দেখেন পুকুর পাড়ে কি পরিমাণ খেজুর গাছ, প্রায় 200-র উপরে খেজুর গাছ। অনেক কষ্টে সন্ধানটা পেয়েছি। এটা হচ্ছে বেদগ্রামের ভাটার মাঠের পাশে। মানে 30,000 টাকা দিলে আর কি পুরো 130টা গাছ আপনাদের, রসটা সব আপনাদেরই? ঘর নিজেরা বানায় নিছেন? দেখেন কি পরিমাণ খেজুর গাছ এখানে। আসলে আমাদের গোপালগঞ্জের এক জায়গায় এত পরিমাণ খেজুর গাছ আছে, এটা আমার জানা ছিল না। আপনারা দেখেন কি পরিমাণ খেজুর গাছ। এই হচ্ছে পুকুর পার আর সেই বাড়িঘর। এই দেখেন কত খেজুর গাছ, প্রায় 130টা গাছ। তেনারা আসছেন নড়াইল থেকে, নড়াইলের কালিয়া উপজেলা থেকে আসছে। এই হলো ছোটো একটা খেজুর গাছ, কিন্তু এটা রস আসে নাই, এই জন্য রেখে দেওয়া হয়েছে এভাবে। দেখেন এ ছিল সুন্দর চমৎকার রাস্তা পুকুর দিয়ে। মানে ভবিষ্যতের পরিকল্পনা স্বরূপ এখানে দেখেন প্রচুর পরিমাণের ছোটো ছোটো গাছ আছে, খেজুর গাছ। মানে আগামী 2-4 বছরের ভিতরে এই গাছগুলো খেজুর কাটার জন্য উপযুক্ত হয়ে যাবে, রস পাড়ার জন্য। একটা পরিকল্পিত খেজুর বাগান। যেহেতু আমাদের গোপালগঞ্জ পানি এলাকা, এখানে প্রচুর পানি হয়ে যায়, তার কারণে খেজুর গাছগুলো জন্মানো সম্ভব হয় না। কিন্তু দেখেন এরা পুকুর পাড়ে কি সুন্দর পরিকল্পিতভাবে দুপাশে খেজুর গাছ লাগানো হয়েছে সারি সারি। আসলে অবাক করার মতো একটা বিষয়। দেখেন কি চমৎকার লাগতেছে। এখানে এখনো রস পড়তেছে গাছ থেকে। ছোটো ছোটো গাছ এভাবে কাটা হয়ে গেছে, অল্প দিন বয়সের গাছগুলোর। চমৎকার সুন্দর একটা উদ্যোগ। আসলে এভাবে তো খেজুর গাছ আগে অনায়াসে জন্মাতো, তখন পরিকল্পনা করে কেউ খেজুর গাছ লাগায় না আমাদের অঞ্চলে। চমৎকার সুন্দর একটা উদ্যোগ। দেখেন কি সুন্দর বাগান তৈরি করা হয়েছে। পুকুর পাড় একটা শেষ, এখানে রস পড়তে আছে টপ টপ করে। মানে এখন রসের সময় না, এখন বিকালবেলা, কিন্তু সকালে সে রস একাধারে পড়েই যাচ্ছে বোঝা যাচ্ছে গাছে প্রচুর রস হয়। এই বাগানের পাশাপাশি পাশে দূরে দেখতে পাচ্ছেন ওই পুকুর পাড়ে বেশ কিছু গাছ রয়েছে। চমৎকার সুন্দর একটি বাগান। আসলে বাগানটা দেখে এত ভালো লাগলো যে আপনার সাথে শেয়ার না করে পারলাম না। যে আগামীর 10-15 বছর 20 বছর ধরে এই বাগান থেকে অনায়াসে রস পাওয়া যাবে। দেখেন গাছগুলো বেশি একটা বয়স না, এবং নতুন গাছ তো ছোটো ছোটো গাছ তো রয়েই গেছে। আসলে মূল যে উদ্যোক্তা, যার পুকুর পাড়ে সাজানো গোছানোভাবে খেজুর বাগান, তাকে আসলে পাওয়া যায়নি। তার সাথে আসলে কথা বলার ইচ্ছা ছিল খুব। তো অন্য একদিন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। সবাইকে বেদগ্রামের এই খেজুর বাগান থেকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।